নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদের চিংড়ি পটল। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চিংড়ি পটল করতে লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছকে ভালো মতো খোলাগুলো ছাড়িয়ে তার পিঠের নিচের শিরগুলোকে ভালো মতো ফেলে দিতে হয়, নাহলে কিন্তু এগুলো থাকলে শরীরের ক্ষতি করে। পটলগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, তাতে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, একটু নরম হয়ে থাকবে। আর আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া আমার লাগবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সস, চারমগজ আর কাজু। এছাড়া কিছু ফোড়নের মশলা লাগবে। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এবার কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো মতো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে পটলগুলো মোটামুটি 80% এখানে সেদ্ধ হয়ে যায়। প্রথমে গ্যাসটা বাড়িয়ে তারপরে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো কতটা কমে এসছে, রঙটাও পাল্টে গেছে। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোও যেন ভাজতে ভাজতে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যায়, এমনভাবে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজবো না। চিংড়ি মাছ কড়া ভাজলে শক্ত হয়ে যাবে, তাই মোটামুটি হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এবারে চিংড়ি মাছগুলো ভাজার পরে ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, সাদা জিরে ফোড়ন দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভালো মতো একটু ভেজে নেব, যতক্ষণ মোটামুটি এর থেকে সুন্দর গন্ধটা না বেরোয়। এবারে দিয়ে দেবো টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। পেঁয়াজের সঙ্গে এই পেস্টটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে একটু কষিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে এবারে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার একটু মশলাটা ভালো মতো কষিয়ে নেব তেলের সাথে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এটা কষানো মোটামুটি হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো কাজু বাদাম আর চারমগজ যে পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে আর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। তাহলে এটা আবার মশলাটাকে পুরোপুরি কষিয়ে নিলাম, যতক্ষণ এর আবার কাঁচা গন্ধটা চলে না যায়, কাজু বাদাম চারমগজের যে কাঁচা গন্ধটা আছে। এটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পটল আর আলু। পটল আলু দিয়ে একটু ভালো মতো কষানোর পরেই দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়েও একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য মিষ্টি দেব আর দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার জলটার সঙ্গে ভালো মতো মিশিয়ে জলটা একটু ফুটতে দেব। বেশি ঝোল হবে না, জিনিসটা মাখা মাখা হবে। আর দিয়ে দেবো টমেটো সস। আবার একটু সামান্য ফুটতে দেব। মোটামুটি আমার তরকারিটা হয়েই এসেছে। একটু সামান্য ফুটে আসলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঘন হয়েছে গ্রেভিটা। দেখতেও যত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করে দেব।
আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।